আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় আর আগের মতো নেই। এখন নতুন একটি সংযোজন বা কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর আগের মতো পয়েন্ট আকারে ভর্তি নেবে না। এবছর থেকে আপনাদের কিন্তু কি করবে? আপনাদের প্রত্যেকটা জিনিস অর্থাৎ এক্সামের মাধ্যমে আপনারা একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কি করবে? আপনাকে আপনার শখের ডিপার্টমেন্ট অথবা শখের কলেজে ভর্তি হতে পারবেন। আর বিষয়টা হচ্ছে এখন এই মুহূর্তে আপনার কি জানা জরুরি, কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়ে সচেতন থাকা উচিত এবং যে ভর্তির যে কার্যক্রমগুলো সেগুলো প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে ভেঙে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি শাকিল আহমেদ, ফাউন্ডার অফ আলাদা ইংলিশ এবং আপনাদের সকল প্রস্তুতির ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। সেই সাপোর্টের ধারাবাহিকতায় আমরা আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি একটু খেয়াল করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 22,557 কত বললাম 22,557টি প্রায় কলেজ আছে। এই 22,557টি কলেজের মধ্যে 555টি হচ্ছে সরকারি এবং 881টি হচ্ছে কলেজে যেখানে অনার্স আছে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আপনার জানা জরুরি যে এখানে আপনার মেইন বিষয়টা হচ্ছে যে সিজিপিএর যোগ্যতা, মানে কারা কারা এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন, এটা কিন্তু আপনার বেশ জানা জরুরি। কারণ আপনার পয়েন্ট আগে মেইন দেখেন। আমরা যদি দেখি বিজ্ঞান ইউনিট, কি বললাম, বিজ্ঞান ইউনিট এবং কারিগরি ভোকেশনাল তাদের এসএসসি 2.75 এবং এইচএসসি 2.50, টোটাল আপনাকে পেতে হবে কত 6 পয়েন্ট। অর্থাৎ আপনি যদি 6 মানে আপনার দুইটা যোগ করে যদি 6 হয় তাহলে আপনি মূলত ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা রাখেন। মানবিক এবং বাণিজ্যের জন্য এবং কারিগরি ভোকেশনালের জন্য এসএসসি হচ্ছে 2.5 পয়েন্ট এবং এইচএসসি হচ্ছে 2.5। হ্যাঁ, এই এসএসসি এবং এইচএসসি 2.5 টোটাল হচ্ছে 5.50। অর্থাৎ আপনি 5.5 পেলেই আপনি মানবিক এবং বাণিজ্যে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এখন আপনার সিজিপিএ যোগ্যতা যদি থাকে, এখন আপনি শুধু যোগ্যতা থাকলেই হবে না, আপনার এর জন্য কোন সাবজেক্টগুলো কিভাবে হবে সেটা একটু দেখেন। এখানে যদি আপনাকে দেখায় ভর্তি পরীক্ষার মান বন্টন, ভর্তি পরীক্ষার মান বন্টন স্ব ইউনিট, অর্থাৎ আপনি মানবিক হলে মানবিক, বাণিজ্য হলে বাণিজ্য এবং আপনি যদি কি হন বিজ্ঞান হন অর্থাৎ সায়েন্স যারা আছেন সেই ইউনিট। হ্যাঁ, তো এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখা ভালো, এটাতে কিন্তু বিভাগ পরিবর্তন নাই। অর্থাৎ আমরা যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যেমন বাণিজ্য মানে অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স যার ইউনিট সে পরীক্ষা দিতে পারে, কিন্তু সে যদি মনে করে না আমার ইউনিট আমার প্রস্তুতি নাই, আমি বিভাগ পরিবর্তন করে প্রস্তুতি দিব, সেটা কিন্তু করা যেত। বাট আপনাদের এই গুচ্ছের মতোই আপনাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে পারবেন না, মাথায় রাখবেন। তো এখানে দেখেন আপনার জিপিএ মানে হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে 200 মার্ক। টোটাল মার্ক কত? 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে জিপিএ 100 নম্বর। জিপিএ কত নম্বর? 100 নম্বর। এসএসসি 40%, এইচএসসি 60%। আর ভর্তি পরীক্ষা অর্থাৎ আপনি যে এক্সাম দিবেন সেই এক্সামে 100 নম্বরের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন 100 নম্বর হবে, সেখানে এমসিকিউ কত ঘন্টা? 1 ঘন্টার এক্সাম হবে। এখানে 5 নম্বর হচ্ছে 35, অর্থাৎ 100তে মিনিমাম আপনাকে 35 পাইলে তাহলে পাস করতে পারবেন। আর ক্যালকুলেটর অ্যালাউ, অর্থাৎ আপনি সায়েন্টিফিক যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে ভর্তি পরীক্ষা আমরা এখানে দেখতে পেলাম জিপি অর্থাৎ আপনি এসএসসি এইচএসসিতে কত পাইছেন সেটাতে হচ্ছে কাউন্ট হবে এসএসসি 40, এইচএসসি হচ্ছে 60। অর্থাৎ আমি যদি আপনাকে একটু ভেঙে বলি, নাম্বার পেয়ে গেলেন। এখন আপনার আসে কোনটাতে কি আসবে। এখন দেখেন যদি আপনি বিজ্ঞান ইউনিটে হন তাহলে হচ্ছে বাংলা 20, বিতে হচ্ছে বাংলা 20, ইংলিশে 20, জিকে মানে বাংলাদেশের যে পার্ট সেখানে হচ্ছে 10। তাহলে বাংলা 20, ইংলিশ 20, জিকে 10, টোটাল হচ্ছে কত? 50। টোটাল কত? 50। এবং ফিজিক্স 17, কেমিস্ট্রি 17, আর হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ 16। অর্থাৎ আপনি বায়োলজিও দাগাইতে পারেন অথবা ম্যাথ, যে কোনো একটা দাগাইতে হবে। তো আপনার বাংলা ইংলিশ জিকে থেকে 50 আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে হচ্ছে কত? টোটাল হচ্ছে 50। টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। এরপরে দেখেন বাণিজ্য ইউনিটে বাংলা 25, ইংলিশ 25, জিকে 10, হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবসা নীতি ও প্রয়োগ এখানে হচ্ছে 20। টোটাল হচ্ছে বাংলা ইংলিশ জিকে হচ্ছে 60 আর হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি প্রয়োগ থেকে 40। টোটাল হচ্ছে 100। মানবিকের জন্য বাংলা 25, ইংলিশ 25, জিকে 10, তাহলে 25 25 50 10 60
আর আপনি এইচএসসিতে পড়াশোনা করছেন, এই এইচএসসির পঠিত যে কোনো চারটি বিষয়, পঠিত যে কোনো চারটি বিষয়ের 10 করে টোটাল হচ্ছে 40। এই 40 আর হচ্ছে বাংলা ইংলিশ জিকে থেকে 60, টোটাল হচ্ছে 100 মার্ক। তাহলে আপনার কি কি পরীক্ষা হবে? বিজ্ঞান, বাণিজ্য, মানবিক, এই জিনিসগুলো আপনি একটু আপনার প্রস্তুতিটা নেবেন। এখন কিভাবে নেবেন? এখন এটা নেওয়ার জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করব, এই আজকের ভিডিওটি শেষের দিকে গিয়ে আমি ডিটেলসে বলবো, একটু শেষ পর্যন্ত থাকেন। আবেদনের শুরু শেষ 21শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, শেষ হবে 28শে ফেব্রুয়ারি 2025 সালে। পরীক্ষার তারিখ হচ্ছে 3ই মে। হ্যাঁ, পরীক্ষার তারিখ কবে? 3ই মে। আর পরীক্ষা দিতে হবে সকাল 11টা থেকে 12টা PM, অর্থাৎ 1 ঘন্টা এক্সাম হবে এবং কেন্দ্র হচ্ছে নিজ নিজ শহরে। এখন এই হচ্ছে আপনাদের আপাতত বর্তমান সময়ে যতটুকু জানা দরকার আমি ততটুকু বলে দিলাম, এবং আমি আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা নিজে অ্যাপ্লাই করতে পারবেন, বা কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার যদি অ্যাপ্লাই করতে চান, যদি সাপোর্ট লাগে, আমাদের টিম আছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি আপনাকে সাপোর্ট দেব। এবং কিভাবে করতে হবে সেটা একটা আমি ভিডিও আপনাদের এই পেজেই এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কি করে দেব, আপলোড করে দিব। তো এখন দেখেন এখানে কি আছে। এখন এই জায়গায় যদি আমি আপনাকে দেখাই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং হচ্ছে গুচ্ছ, এই তিনটা তিনটার জন্য আমাদের আর বাণিজ্য, মানবিক এবং হচ্ছে কি সায়েন্স মানে বিজ্ঞান, এই তিনটা ইউনিটের জন্য ইউনিটের জন্য আমাদের খুব সুন্দর একটা টিম আছে, যে টিমটা দিয়ে আমি আপনার প্রস্তুতিটা প্রত্যেকটা জায়গায় কোন জিনিসগুলো পড়া দরকার, কোন বিষয়গুলো পড়া দরকার না, তারপরে সাজেশনের PDF, তারপর লাইভ ক্লাস, বিভিন্ন ধরনের ভিডিও ক্লাস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে দেখাবো। এই কোর্স ফিটা আমরা যদি দেখি, কোর্স ফি হচ্ছে 1250 টাকা। কোর্স ফি হচ্ছে কত? 1250 টাকা। অর্থাৎ আপনি এককালীন 1250 টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে আর এক্সট্রা কোনো পেমেন্ট ফি করতে হবে না। 1250 টাকায় আপনার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আমাদেরকে ক্লাস করাবো, বিভিন্ন PDF দিব, সাজেশন দিব, অর্থাৎ আপনার যা যা করা দরকার আপনার অন্য কোথাও দৌড়াইতে হবে না। আমি আপনাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু দিব। আমার সাথে যোগাযোগ করতে চাইলে 01326881526 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এখন আমি আপনাকে বলি কিভাবে প্রস্তুতিটা নেবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে যদি মাথায় রাখেন যে বাংলা, ইংলিশ, জিকে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতোই কিছু কিছু যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আগে ঠিক করে নেবেন, এবং ওই টপিকগুলো পাশাপাশি আপনার কি করবেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো আসে, হিসাব বিজ্ঞান এগুলো শেষ। আর শেষে থাকবে হচ্ছে এইচএসসি বুকস, যেটা অর্থাৎ আপনার আর্টসের যারা আছেন তারা অনেকগুলো সাবজেক্ট, আপনার তার মধ্যে আপনার যে 4টা সাবজেক্ট আছে ওই 4টা সাবজেক্টে 10 করে পরীক্ষা হবে, যে কোনো 4টা সাবজেক্টের। সেটা আমরা আমাদের বিস্তারিত আপনার এটা নিয়ে ভিডিও থাকবে। তো আপনারা যারা প্রস্তুতি নেন বা সাজেশন নেন বা যেভাবে নিজেকে গড়ে তুলতে চান, মাত্র 1250 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এটা কিন্তু 1250 না, কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আমরা যদি একটু দেখাই কোর্স ফি কত, 3000 টাকা। এই 3000 টাকার ডিসকাউন্টে আপনি 1250 টাকায় ভর্তি হতে পারবেন। কত, যে কোনো আপনার যা যা মানে কমপ্লিটলি, এর বাইরে আপনাকে আর কিচ্ছু লাগবে না। তারা হচ্ছে কত, আপনার হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত, 31শে জানুয়ারি পর্যন্ত 1250 টাকায় ভর্তি হতে পারবেন। কোর্স ফি কিন্তু 3000 টাকা, আমরা সেটা কিন্তু 1250 টাকায় 31শে জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন। এছাড়াও আপনার যে কোনো বিষয়, যে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা এই পেজে আমরা এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত কিছু ফ্রি ক্লাস নিব, যে ক্লাসগুলো আপনারা করলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের অবস্থানটা কোথায়। তো আজকে এই পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।